নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্ষীরোদ কাতলার রেসিপি। এই ক্ষীরোদ কাতলার রেসিপি খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়, কিন্তু রান্নাটা খেতে হয় দুর্দান্ত। একবার হলেও এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই রান্নাটা বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছে একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এবার মাছটা কিছুক্ষণ ম্যারিনেটে থাক, ততক্ষণ আমি এই রান্নাটা করার জন্য কড়াইয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দেবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজতে দিয়ে দেব। আর এই রান্নাটা করার জন্য মাছটা বেশি ভাজার দরকার নেই, এপিঠ ওপিঠ একটু হালকা লাল হয়ে এলে তুলে নেব। দেখো আমার মাছটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নেব। এই ক্ষীরোদ কাতলাটা বানানোর জন্য আমি ফোড়নে দেব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভালো করে হালকা ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলে আমি এখানে 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার টমেটোর উপর পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে আসবে। আর এখানে আমরা কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তোমরা চাইলে হলুদটাও এখানে ব্যবহার না করতে পারো। আর ঝালের জন্য তোমরা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। এবার টমেটোর সাথে আদা রসুনটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব, টমেটোটা যেন তাড়াতাড়ি গলে আসে। মশলাটা ততক্ষণ এবারে কষানো হোক, ততক্ষণ আমি গ্রেভিটা বানানোর জন্য দুধের একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি দিচ্ছি 1 বাটি দুধ, তার সাথে আমি 2 চামচের মতো ময়দা দিয়ে ভালো করে গুলে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে এখানে আমুল দুধটাও গুলে নিতে পারো। দেখো আমার টমেটোটা এদিকে কষানো হয়ে এসছে, আর টমেটোটা অনেকটা গলে গিয়েছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। অল্প করে দুধ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য। আমি গ্রেভিটা পুরোটাই দুধ দিয়ে করেছি, তোমরা চাইলে অল্প দুধ আর কিছুটা জল দিয়ে গ্রেভিটা বানাতে পারো। এবার দেখো গ্রেভিটা আমাদের ফুটে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে 3-4 মিনিট ভালো করে রান্না করে নেব।
এবার ঝালের জন্য উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার উপর দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে ঘিটা ভালো করে গ্রেভির সাথে মিশে গেলে নামিয়ে নেব। এই ক্ষীরোদ কাতলাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।